আওয়ামী লীগ থেকে রাজনীতি আমরা কি শিখবে? 15 বছরে তো অনেক কিছু শিখছি, যেমন দুর্নীতি, চাঁদাবাজি, দর্শন, খুন, গুণ, তারপরে দেশের টাকা কিভাবে বিদেশে পাচার করে অর্থের পাহাড় গড়া যায়, তারপরে আপনার ভোট ডাকাতি, দখলদারি, বাণিজ্য, আপনার স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে ধর্ষণ, 4 সন্তানের মাকে ধর্ষণ, আরেক জায়গায় ভোট দেওয়ার কারণে, এগুলো আমরা শিখবো আওয়ামী লীগ থেকে? আছে, আপনি একটু কষ্ট করে বের করে দেখাই দিবেন যে জামাতের কয়টা নেতার বাড়ি বাইরে আছে এবং বিএনপির কতজনের বিদেশে বাড়ি গাড়ি আছে, এটা দেখাই যাবেন। এই সরকার দিল্লির দাসত্ব করতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তো দিল্লির দাসত্ব। সরকার ক্ষমতায় থাকতে যায় অবাধে যে দুর্নীতি দরজা খুলে দিছে, সেই দরজাটা একটু বন্ধ করতে বলবেন। আর বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের কথা যদি ভাবার তো সময় নাই, কারণ যেভাবে আপনারা দুর্নীতির যে রমরমা বাণিজ্য চালাই যাইতেছেন, তাতে তো দেশের মানুষের কথা ভাবার কোনো প্রশ্নই আসে না। আমি সৈয়দ মাহমুদ স্যারের কাছে ছোট্ট একটা বিষয় তুলে ধরি। 2023 সালে বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় স্যার 3 কিলোমিটার রাস্তা করছে ভারতের আগের যে হাই কমিশনার, তার নাম ছিল হর্ষবর্ধন সিংলা। তার নামে হর্ষবর্ধন সিংলা নামে যে সড়কটা করা হয়েছে, এই ব্যাপারে এই বাংলাদেশের যে করা হয়েছে সড়কটা, ইউনেকে জিজ্ঞেস করা হয়েছে, ইউনে বলছে যে জানে না। আজকে এই সরকার দিল্লির দাসত্ব করতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তো দিল্লির দাসত্ব করে না। সৈয়দ মাহবুব স্যার এই ব্যাপারে একটু আলোচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। জাহিদ ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ইসলাম, আনমিউট করেন। আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই আপনাকে। আমাকে ভাইয়া প্লিজ আমাকে 1 মিনিট 30 সেকেন্ড দিবেন, আমি সংক্ষেপে বলবো কথাগুলো। মামুন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক খুব সুন্দর কথা বলছেন। আপনার কাছে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এখন যে এই যে প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে যে আমাদের রেল লাইন ইন্ডিয়ার যে রেল দিচ্ছে লাইক আমাদের বাংলাদেশে, এটা কোনো সংবিধানে আছে? সে তো কোনো পারমিশন নিয়েছে বা সংসদে কি কোনো কথা এটা কি বলা যায়? মানে একটা পারমিশনের লর যে ব্যাপারটা আছে, এটার বিষয় কি আছে নাকি? আর সে এখন এই কোটা আন্দোলন, আপনার এই যে ইন্ডিয়ার এই রেল লাইন, তারপর দুর্নীতিগ্রস্ত সব নিউজে দেখাচ্ছে, কিন্তু এখন আমাদের রিজার্ভ কি এখন পর্যন্ত ঠিক মতন আছে নাকি সেই টাকাগুলা, নাকি সেগুলা ডাইভার্ট করার জন্য এখন এক এক সময় এক এক ইস্যু উঠাচ্ছে? যেমন আপনি এখন দেখবেন যে এত টাকাগুলা যদি দেখছি যে হাজার হাজার কোটি টাকা, যেই নিউজে আসছে হাজার হাজার কোটি টাকা, যদি আমার দেশে এত টাকা যদি থেকে থাকে, তাহলে কেন আমার সরকার কেন অন্য বাইরের দেশ থেকে লোন আনবে কিসের কারণে? আর সেই লোনের দায়ভারটা আবার আমাদের জনগণের দিতে হয়। আর সেকেন্ড কথা হলো, আমার সালাউদ্দিন ভাই বলে যে পদ্মা সেতু, মেট্রো রেল, আপনাকে আমি অনেকদিন আগে একটা কোশ্চেন করেছিলাম, আপনি বললেন যে এই ঋণ তো আপনার দিতে হবে না, ওই সবের টোল থেকে, মেট্রো রেলের টাকা থেকে ওই ঋণগুলো দেওয়া হবে। তাহলে ভাইয়া, আপনার ইংল্যান্ডে থাকেন, আমিও আমেরিকাতে থাকি, আমি আপনাকে এক উদাহরণ দেই। আমার যেমন এখন 2টা বাড়ি আছে, একটা বাড়ি আমি মনে করেন রেন্টে দিয়ে সেই টাকাগুলো আমি মর্গেজ দিচ্ছি, হ্যাঁ, তাহলে তো আমার আর নতুন করে অন্য কোথাও থেকে লোন নিতে হচ্ছে না, রাইট? তো তাহলে আমার সরকার যদি আমার জনগণের টাকা নিয়ে যদি সে পদ্মা সেতু করে থাকে, তাহলে আর ওই টোল থেকে যদি আমার ওই ঋণ দিতে হয়, তাহলে আমি কেন অন্য দেশের থেকে আমি লোন নিব? আমার দেশের যে আর সরকারে তো দায় নিতেই হবে। সে এখন প্রধানমন্ত্রী না, তার পুলিশ, আপনার ছাত্রলীগ, আপনি যে ধন্যবাদ জাহিদ, একটু সংক্ষিপ্ত করতে আরো কয়েকজন দর্শক আছে, জাহিদ সবাইকে সুযোগ দিতে হবে। জি, আপনি এগুলো বলবেন। আনমিউট করবেন। জি, ধন্যবাদ জাহিদ। আনমিউট করে প্রশ্নটা বলুন। মনির ভাই, আপনি সব প্যানেলের অতিথিদের আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। মনির ভাই, আমাদের সালাউদ্দিন সাহেব একটা কথা বলছেন, আমি শুনলাম যে রাজনীতি করতে হলে সেটা আওয়ামী লীগ থেকে শিখতে হবে। আওয়ামী লীগ থেকে রাজনীতি আমরা কি শিখবে? 15 বছরে তো অনেক কিছু শিখছি, যেমন দুর্নীতি, চাঁদাবাজি, দর্শন, খুন, গুণ, তারপরে দেশের টাকা কিভাবে বিদেশে পাচার করে অর্থের পাহাড় গড়া যায়, তারপরে আপনার ভোট ডাকাতি, দখলদারি, বাণিজ্য, আপনার স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে ধর্ষণ, 4 সন্তানের মাকে ধর্ষণ, আরেক জায়গায় ভোট দেওয়ার কারণে, এগুলো আমরা শিখবো আওয়ামী লীগ থেকে? এগুলা শিখার জন্য আমরা রাজনীতি করি না। আর আপনার যখন 2006 সালের দিকে সালাউদ্দিন সাহেব বলে যাবেন, 2006 সালের থেকে আমরা যখন বিএনপি যখন ক্ষমতার দিকে যায়, তখন ছিল মাথা পিছু ঋণ ছিল 6,000, হ্যাঁ, মাথা পিছু ছিল 6,000 টাকা, আর এখন হচ্ছে কত? 1 লাখ টাকা।
1 লাখ টাকার উপরে ছাড়াইছে, এই তথ্যটা দিয়ে যাবেন। আর আপনি আর একটা কি বলছেন যে ব্লেম গেম করা, আপনাদেরকে কি ব্লেম গেম করে? আপনারা যেটা করছেন, দুর্নীতি করতেছেন। আপনাদের একজন ড্রাইভার পিএইচসি, সে যদি 100 কোটি টাকার মালিক, আপনি ফরিদপুরের একজন ছাত্রলীগের নেতা জেলা পর্যায়ের, সে 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আপনি কাকে কি বলেন? অন্য সংগঠন আমরা আগের বলছেন যে মাহবুব ভাইকে বলছেন যে আগের দুর্নীতি বলেন না, আগের দুর্নীতি আপনি দেখাই দিয়ে যান কে কয় হাজার কোটি টাকা দুর্নীতি করছিল যে বিএনপির সময়, আর এখন কত হাজার কোটি টাকা মালিক এক একজন। আগে বিএনপির সময় তো যারা নেতা ছিল তারা কত টাকা দুর্নীতি করে বাংলাদেশ থেকে পাচার করছে, এটা আপনি হিসাব দিবেন। আপনারা এখন দিতে পারেন নাই। তারেক রহমান এবং জামাতে যে বলছেন জামাত বিএনপির নেতারা বাইরে আছে, কোথায় আছে আপনি একটু কষ্ট করে বের করে দেখাই দিবেন যে জামাতের কয়টা নেতার বাড়ি বাইরে আছে এবং বিএনপির কতজনের বিদেশে বাড়ি গাড়ি আছে, এটা দেখাই যাবেন। আপনারা দেখাইতে পারেন নাই বাংলাদেশে এখন আজ 14 বছরে কোনো দুর্নীতি বার করতে পারেন না, খালি মামলা দিচ্ছেন, জেলে ঢুকাইছেন, এতটুকুই পারছেন, আর কিছুই না। ধন্যবাদ। জি ধন্যবাদ। ইয়াকুব খান আনমিউট করে প্রশ্নটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি দুইটা প্রশ্ন করব দুজনকে। ফার্স্ট প্রশ্নটা আমি মামুন স্যারকে করতে চাচ্ছি, যেহেতু উনি আমার একদম শ্রদ্ধাভাজন মানুষ, কারণ ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি। স্যার, আপনার কাছে আমার জানার ইচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ নেতা, ওনার শ্রদ্ধাভাজন, ওনার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো প্রশ্নটা, 1974 সালে আওয়ামী লীগ ক্ষমতা অবস্থায় থাকাকালীন লেগেছিল কি দুর্ভিক্ষ, আর 2023 সালে এসে বাংলাদেশে 24 সালে এসে উন্মোচিত হচ্ছে দুর্নীতি। দুটা পারস্পরিক। আমার প্রশ্নটা হলো আপনার কাছে জানার ইচ্ছা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বড় বড় দুর্নীতি বলেন বা দুর্ভিক্ষ বাংলাদেশের ভাগ্য আকাশে কেন এগুলো হয়, এটা একটা প্রশ্ন আপনার কাছে। আর দ্বিতীয় প্রশ্নটা আমি সালাউদ্দিন ভাইকে করি। সালাউদ্দিন ভাই আপনি বললেন আপনার বক্তব্যের মধ্যে যে আমার সুযোগ ছিল, তার মানে আপনি কি স্বীকার করেন যে আপনার সরকার দুর্নীতিবাজদের পালে বা দুর্নীতি করার সুযোগ দেয়? আপনি বলেছেন যে আমার সুযোগ ছিল, আপনি বলেছেন আজকের এই টক শোতে। তাহলে কি আপনি মনে করেন যে আপনার সরকার দুর্নীতিবাজ পালে বা দুর্নীতি করার সুযোগ করে দেয়? এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার পীরজাদা দাদার কাছে। পীরজাদা স্যারের কাছে আমার জানার ইচ্ছা, স্যার আপনি বলবেন কোন রাষ্ট্রের জনগণ কি সাধারণ জনগণ কিভাবে দুর্নীতিবাজ হয়? কারণ একজন অফিসারের কাছে গেলে সে যদি টাকা চায়, এখন টাকা ছাড়া যদি আমার কাজ না হয়, তাহলে সেটার দায়ভার কি জনগণের নাকি সরকারের? আমি একটু জানতে চাই, এখানে আছেন পীরজাদা শহীদুল স্যার, আমি ওনার কাছে জানতে চাই, পীরজাদা শহীদুল স্যার, এখানে দুর্নীতির বিষয়টা আজকে আপনার যে বিষয়টা আলোচনার টপিকটা হচ্ছে আবেদ আলী। এখানে আবেদ আলীকে নিয়ে আলোচনা করছে, কিন্তু আবেদ আলী কার মাধ্যমে এসেছে, এই প্রশ্নটা কার মাধ্যমে ফাঁস করেছে, এই সিঁড়িটা কে তৈরি করে দিয়েছে, উনাকে আমরা এখনো জানতে পারি নাই, উনাকে এখনো হাইলাইট করা হয় নাই, উনাকে জানতে পারি নাই। এখানে আবেদ আলীকে আমি দুর্নীতিবাজ মনে করি না, উনাকে তো একটা সিঁড়ি বানিয়ে দিয়েছে, একটা সিঁড়ির মাধ্যমে দুর্নীতিটা হয়েছে। তো উনাদেরকে হাইলাইট না করে আমরা শুধু হাইলাইট করছি আবেদ আলীকে। এখানে প্রশ্নটা হচ্ছে, স্যার আপনার তার সাথে বলতে চাই, আজকে আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে ফেলছে অলরেডি। তাহলে আজকে বেনজির আহমেদ কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল? যদি আবেদ আলী সহ 17 জন গ্রেপ্তার হতো, বেনজির আহমেদ কিভাবে পালিয়ে যায়? স্যার আরেকটা প্রশ্নের উত্তর আমি দিবেন, আজকে যদি বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র জনগণের ভোটের দ্বারা 5 বছর পর পর সরকার রেজিমটা চেঞ্জ হতো, তাহলে কি এরকম দুর্নীতিবাজ বাংলাদেশে হতো কিনা? ঠিক আছে, আজকে যে আমরা যে সঠিক ভোট দিতে পারতাম, আমরা জনগণ দ্বারা সরকার নির্বাচিত করতে পারতাম, তাহলে এরকম আমরা দুর্নীতিবাজ বাংলাদেশে হতো কিনা? আজকে যে সরকার, আপনাদের সরকার বা উন্নয়নের বুলাচ্ছে বা বলছে, আজকে দুর্নীতির কারণে তাদের উন্নয়নের চলে যাচ্ছে কিনা? আর এই সরকার দুর্নীতিবাজদেরকে তারা নাম আসলেই তারা স্বীকার করতে চাচ্ছে না, তারা তাদের দায়ী নাই, তারা দায়ী নিতে চাচ্ছে না। কেন নিতে চাচ্ছে না? তার কারণটা কি? আর বিগত আমলে স্যার, বিগত আমলে 15 বছর বিগত আমলে যে সরকারগুলো ছিল, বর্তমান দুর্নীতি বিগত আমলগুলোকে ছাড়িয়েছে কিনা? ঠিক আছে,